মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো আর ভাবছো কিভাবে পড়াশোনার খরচ চালাবে, যদি বলি শুধুমাত্র পাস করলেই বছরে 12,000 টাকা বা তার বেশি স্কলারশিপ পেতে পারো, তাও আবার একাধিক স্কিমে। এই ভিডিওটা দেখলে জানতে পারবে 2025 সালে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কোন কোন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে, ইভেন যদি নাম্বার কমও থাকে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ অস্মিতা অনলাইন সলিউশনে আপনাদেরকে স্বাগত জানাই। 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং অনেকে ভর্তিও হয়ে গেছে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, যদি ঠিক সময় স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারো তাহলে এই পড়াশোনার খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। আমি নিজে এমন অনেক ছাত্রছাত্রীকে চিনি যারা শুধুমাত্র একটা স্কলারশিপ অ্যাপ্লাই করে বছরে 12,000 টাকা পর্যন্ত পাচ্ছে। এই ভিডিওতে আমি একে একে সবকটা স্কলারশিপ সম্বন্ধে বলবো, এলিজিবিলিটি কি আছে, ডকুমেন্ট কি লাগে, কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কবে নাগাদ ফর্ম ফিল আপ শুরু হয়। এই লিস্টে সব থেকে প্রথমে আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় স্কলারশিপ। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পাস করেছে 60% নাম্বার পেয়ে তারা সবাই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। এই স্কলারশিপে বছরে 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। যোগ্যতা লাগবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার, পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা মাদ্রাসা বোর্ড থেকে পাস করলেও এই স্কিমে অ্যাপ্লাই করা যায়। নর্মালি এই স্কলারশিপ জুলাই থেকে আগস্টের মধ্যে স্টার্ট হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ব্যাংকের বই, ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল প্রুফ। পরবর্তী স্কলারশিপ হচ্ছে ওএসসি স্কলারশিপ। যারা এসসি, এসটি, ওবিসি তারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র পাস করলেই হবে, বেশি নাম্বার লাগে না। এই স্কলারশিপে বছরে 4,000 থেকে 8,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের অগ্রাধিকার বেশি। অ্যাপ্লাই করার জন্য এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকতেই হবে। পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার নিচে হতে হবে। নর্মালি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে oec.gov.in। এর পরবর্তী স্কলারশিপের নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের আর একটা জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে 60% এর কম 50% এর বেশি নাম্বার পেয়েছে তারা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। এখানে বছরে 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত পাওয়া যায় এবং পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার নিচে হতে হবে। 4 নম্বর স্কলারশিপ হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। শুধুমাত্র মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপটা। মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র পাস করলেই আবেদন করা যায়, বেশি নাম্বার না হলেও চলে। এই স্কলারশিপে বছরে 11,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। যোগ্যতা লাগবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকা নিচে হতে হবে এবং মাইনরিটি কমিউনিটির ছাত্রছাত্রী হতে হবে। অ্যাপ্লিকেশন জুলাই থেকে আগস্টের মধ্যে স্টার্ট হয়। ডকুমেন্ট লাগবে মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংকের বই এবং রেসিডেন্সিয়াল প্রুফ এবং মাইনরিটি সার্টিফিকেট। এর পরে স্কলারশিপ হচ্ছে কন্যাশ্রী স্কলারশিপ। শুধুমাত্র মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এটা দুটো ধাপে পাওয়া যায়, যেখানে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েরা বছরে 1,000 টাকা পর্যন্ত পায় এবং K2 যদি মেয়ে অবিবাহিত থাকে এবং 18 বছর কমপ্লিট হয়ে যায় তাহলে এককালীন 25,000 টাকা পর্যন্ত পেতে পারে। যোগ্যতা লাগবে শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। পারিবারিক বার্ষিক আয় 1,20,000 টাকা নিচে হতে হবে। স্কুল বা কলেজে নাম রেজিস্টার থাকতে হবে। এই স্কলারশিপটা সারা বছরই চলে। স্কুল বা বিডিও অফিস থেকে ফর্ম ফিল আপ করতে হয়। ডকুমেন্ট লাগবে আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট এবং ব্যাংকের বই। 6 নম্বর স্কলারশিপ হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, কেন্দ্র সরকারের অনলাইন স্কলারশিপ প্ল্যাটফর্ম। মাধ্যমিক পাস করার পর মাইনরিটি কমিউনিটির যে কোনো ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে পারে। এই স্কলারশিপে বছরে 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। যোগ্যতা লাগবে পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার নিচে। মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন সবাই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। প্রত্যেক বছর অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই স্কলারশিপে অ্যাপ্লাই করা যায়। ডকুমেন্ট লাগবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবুক এবং রেসিডেন্সিয়াল প্রুফ। 7 নম্বর স্কলারশিপ হচ্ছে টিএসপি প্রোগ্রাম, মানে ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম। মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপ। এখানে মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করা যায়। ক্লাস এবং কোর্স অনুযায়ী বছরে 2,500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। যোগ্যতা লাগবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি তারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। লাস্ট এক্সামে 50% নাম্বার পেতে হবে। পরিবারের বার্ষিক আয় বছরে 2 লক্ষ টাকার নিচে হতে হবে। যারা স্বামী বিবেকানন্দ বা ঐক্যশ্রী স্কলারশিপে টাকা পায়নি তারা এই স্কলারশিপ আবেদন করতে পারে। অনলাইনে আবেদন করা যায় এবং এই স্কলারশিপ আগস্ট থেকে নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। এরপরে 8 নম্বর স্কলারশিপ হচ্ছে জগদীশ বোস স্কলারশিপ। এই স্কলারশিপটা বিজ্ঞান ভিত্তিক পড়ুয়া স্টুডেন্টরা 11-12 এর স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। যারা মূলত বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এই স্কলারশিপটা। এটা মাসিক স্কলারশিপ 1,000 টাকা পর্যন্ত পাওয়া যায় এবং বই কেনার জন্য আলাদাভাবে 2,500 টাকা পর্যন্ত পাওয়া যায়। বিজ্ঞান বিষয়ক ক্যাম্প, ওয়ার্কশপ এবং নেটওয়ার্কিং এর সুবিধা আছে। পরবর্তী স্কলারশিপ হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ। এটা হচ্ছে প্রাইভেট ফাউন্ডেশনের স্কলারশিপ যা অল ইন্ডিয়া লেভেলে পাওয়া যায়। এখানে মাধ্যমিক পাস করলে আবেদন করা যায়।
প্রত্যেক মাসে 500 থেকে 3200 টাকা পর্যন্ত পাওয়া যায়। যোগ্যতা লাগবে 60% নাম্বার পেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পাস আউট হতে হবে। পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে। এবং ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে সীতারাম জিন্দাল foundation.org.in। এবং 10 নম্বর স্কলারশিপ হচ্ছে বিদ্যাসাগর স্কলারশিপ, এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল স্কলারশিপ। এটা এই স্কলারশিপটা অনেক সময় স্কুল বা বিডিও অফিস থেকে জানানো হয়। এসসি এসটি ছাত্রছাত্রী হতে হবে। মাধ্যমিক পাস করার পরে পড়াশোনা চালিয়ে গেলে এই স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করা যায়। এই স্কলারশিপটা অনলাইনে অ্যাপ্লাই করা যায় না, এটা স্কুল থেকে বা বিডিও অফিস থেকে ফর্ম কালেক্ট করতে হয়। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে scholarship.gov.in। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মোট 10টা স্কলারশিপ সম্বন্ধে বললাম, যেগুলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে কিন্তু পাওয়া যায়। তোমার রেজাল্ট যাই হোক না কেন, এই স্কলারশিপের মধ্যে যে কোনো একটা স্কলারশিপ কিন্তু তোমার জন্য অবশ্যই ওয়েট করে আছে। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা স্কলারশিপের লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি আবেদন করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন। এবং প্রত্যেকটা স্কলারশিপ নিয়ে ফুল ডিটেলস অ্যাপ্লিকেশন প্রসেস আমি আমার চ্যানেলে দেখাবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। এবং যারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।